আপনার দাঁতে কি নুন আছে? আপনার দাঁতে কি নুন আছে? ওরে গাধা, দাঁতে কারো নুন থাকে? মানে আপনার নুনে কি মাজন আছে? নুনে মাজন? নুনে মাজন? আপনার মাজনে কি নুন আছে? আছে আছে। তাহলে আর চিন্তা কিসের? এই লকডাউনের বাজারে আপনার বাড়িতে যদি নুন খতম হয়ে যায় তাহলে ভাতে কাঁচা নুনের বদলে কাঁচা মাজন মিশিয়ে খান। আর তরকারির মধ্যে ছড়িয়ে দিন 1 টিস্পুন মাজন, বা কাঁচা পেয়ারা কেটে ওপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সাথে একটু মাজন স্প্রিঙ্কেল করে দিন। তারপর নুনই মাজন আর মাজনি নুন। सेंटर फ्रूट, जीभ ऐसे लकलकाए कि सामने वाला देखते ही रह जाए। তো আমাকে আমার একজন সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করেছিলেন আমি হেনা কিভাবে অ্যাপ্লাই করি। তো আমি অনেকবার দেখিয়েছি, তো আরেকবার আজকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করছি আলপস গুডনেসের হেনা পাউডার, যেটা আমি রিসেন্টলি পার্পল থেকে কিনেছি। নয়তো আমি আয়ুরেরই যে হেনা পাউডার ওটা ইউজ করি। আর এর সাথে আমি 4টে টোটাল অরিগেন্সের পাউডার মিক্স করি, আমলা, রিঠা, শিকাকাই আর ভৃঙ্গরাজ পাউডার। এটা অল ওভার একটা হেয়ার মাস্কের মতো কাজ করে, ভীষণ ভালো এটা। তো আমি এইগুলো সব একসাথে মিক্স করব, আর মিক্স করে ওভারনাইটের জন্য এটা রেখে দেবো, আর পরের দিন অ্যাপ্লাই করব। আর আমার একজন সাবস্ক্রাইবার সঙ্গীতা দাস ওর নাম নিতে বলেছিল, তো আমি নিয়ে নিলাম নামটা, নাহলে আবার ভুলে যাব আমি। তো এখানে আমি প্রত্যেকটা পাউডার থেকে 1 থেকে 2 টিস্পুন করে নেব, বাট হেনা পাউডারটা আমি একটু বেশি নিচ্ছি, প্রায় 2 চামচের ওপরে একটু নিচ্ছি, ঠিক আছে। তো ছোটো থেকে আমার হেয়ার ডেন্সিটি খুব একটা বেশি নয়, মানে হেয়ার ডেন্সিটি জেনারেলি ইনবর্ন হয়। তো আমার বরাবরই খুব মোটাও না খুব পাতলাও না, ওই নর্মাল একটা চুলের ব্যাপার থাকে, বাট মাঝখানে খুব হেয়ার ফল হচ্ছিল। তো এখন হেয়ার ফলটা না অনেকটা কন্ট্রোলে এসে গেছে। তো আজকে রাতের মতো এটা এখানেই চাপা দেওয়া থাক, কাল সকালে অ্যাপ্লাই করবো আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমারও মোটামুটি দিন চলে যাচ্ছে লকডাউনের বাজারে। আর আজকে সকালে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম সর্ষের রেসিপি। আর বাই দ্য ওয়ে, আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না, লিঙ্কগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম, আর একটা ডিম ভেজে নেওয়া আছে, কারণ আমার শ্বশুরমশাই ভাজা ডিম খান, সেদ্ধ খান না। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, পাশে যে লাল লাল জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো উচ্ছের বীজ, আমি মাটিতে পুঁতবো বলে রেখেছি, যাই হোক ওটা এর মধ্যে নয়। আর নিয়েছি একটা ব্লাঞ্চ করা টমেটো, যেটাকে আমি চটকে নেব, মানে সেদ্ধ করে নিয়েছি, এটা চটকে নেবো এরপর। আর এখানে আছে সর্ষে বাটা। আর এই রান্নাটা নারকেল কোড়া আর পোস্ত বাটা দিলেও অসাধারণ হয়, বাট আমি সিম্পলভাবেই করছি এটা। তো এরপরে আমি যে পাত্রের মধ্যে রান্নাটা বসাবো, কড়াই হোক বা প্যান হোক, ওখানে আমি ডিমগুলো নিয়ে নেব। ডিম নিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে এক এক করে অ্যাড করব চিরা কাঁচা লঙ্কা, ব্লাঞ্চ করা টমেটোটা মানে চটকে নেওয়া টমেটোটা, তারপরে দেবো সর্ষে বাটা, আর দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো কাঁচা সর্ষের তেল। তো এক এক করে আমি সব অ্যাড করে নেবো। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ জল, কারণ তলায় যাতে ধরে না যায় বা সর্ষের কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে, কিছুক্ষণ ফুটতে হবে জিনিসটা, সেই কারণে। তো জল অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়েছি নুন, আর দেবো কিছুটা পেঁয়াজ কুচি সরু সরু করে, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি প্যানটা মানে কড়াইটা চড়িয়ে দেবো গ্যাসের ওপর, আর এটা ফুটতে থাকবে মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে ফুটবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম সর্ষে। গরম ভাতে শুকনো শুকনো করে মেখে অসাধারণ খেতে লাগে, যদি এর মধ্যে একটু নারকেল কোড়া আর পোস্ত বাটা পড়ে তার তো কোনো কথাই নেই। চোখের সামনে যখন বাচ্চা বড় হয়ে ওঠে না, ঠিক সেরকম গাছ মানে খুব ভালো লাগে। আমার ক্যাপসিকাম গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে একজন বিছানার মধ্যে গুটি সুটি মেরে শুয়ে আছে। মা কটা বাজছে? 5টা। সবসময় 5টাই বাজে, 10টা বাজছে। ইস, কত মারছি এই সময়। কটা বাজে? 10টা। নদী, 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 আই লাভ ইউ। এখানে হাত দিবি? এসো বাস করবে, এসো এসো, উঠে এসো আমার কোলে এসো। মা মাসি, মাসি নয় মাছি, হ্যাঁ এসো কোলে এসো, বাস করবে এসো, এসো বেটা, এসো বেটা, এসো বেটা, এসো বেটা, এসো প্লিজ। নদী প্লিজ, তুমি হাতে নেল পলিশ পরিয়েছো, দেখিয়ে দাও।
রিয়া আন্টি পরিয়ে দিয়েছে তোমাকে? দেখি হাতটা, দেখি কুচি কুচি হাতে। ও বাবাটা, ও বাবাটা, ও বাবাটা, কি সুন্দর নেল পালিশ। এসো কোলে এসো। আর আজকে পাওয়া গেছে প্রচুর পরিমাণে ফুল, গাছের ফুল, জবা, তারপরে অপরাজিতা। তো একদম মানে ঠাকুর ঢাকা পড়ে যায় যখন এত ফুল হয়। আর খুব ভালো লাগে মনটা, মানে নিজের গাছের ফুল দিয়ে যদি পুজো করা যায়, মানে যেই করবে তারই খুব ভালো লাগবে। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি স্নান করে আসছি, সকাল থেকে একদম টাইম হয়নি আপনার সাথে কথা বলার, বিকজ অনেক রকম কাজ ছিল। তারপরে মাথায় হেনা অ্যাপ্লাই করেছি, আর হেনা অ্যাপ্লাই করেছি দারুণ দিনে। জলের খুব প্রবলেম, বিকজ কাল রাত থেকে এখানে কারেন্ট নেই। সামনে ঝড় হয়েছিল, তো সামনে একটা পোল, কারেন্টের পোল ভেঙে গেছে, তো কাল রাত থেকে কারেন্ট নেই এখানে, তো জলের প্রবলেম হবে। সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। তো সেই মানে জলটা শেষ হওয়ার আগে আমি স্নান করে আসছি, তারপর আপনার সাথে কথা বলছি। ওকে, সো আমার স্নান তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিলো, নদীকে খাওয়ানো কমপ্লিট। এরপর আমরা খাবো, অভিষেক পুজো করতে ঢুকেছে। আর কি যেন একটা বলছিলাম, হ্যাঁ এখনো পর্যন্ত লোডশেডিং। মাঝখানে এসেছিল 15 মিনিটের জন্য, তখন ওই পাম্পগুলো চালিয়ে নেওয়া হয়েছে, এই হয়েছে টুকটাক। বাট অ্যাকোয়াগার্ডে এখনো পর্যন্ত জল ভর্তি হয়নি, জানি না কি হবে, কতক্ষণে কারেন্ট আসবে। আর এইটা আমার দিনরাত, নদী নো ফেলিস নরম করে, তো এটা আমার দিনরাত মানে বড় আকার ধারণ করে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ভেতরের মানে যে জিনিসটা থাকে না, মানে ব্রণ আমি ফাটিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ফাটিয়ে দিলে কি হয়, ভেতরের যে রক্তগুলো থাকে সেগুলো বেরিয়ে গেলে ব্যাপারটা ক্লিন হয়ে যায়। যেগুলো জমে থাকে না সেগুলো ব্ল্যাক হেডস হয়ে যায়, হোয়াইট হেডস হয়ে যায়, তো এই প্রবলেমটা হয়। আর আমি কোলগেট দিয়েই ভুলটা করেছিলাম, কোলগেট দিয়েছি বলে ব্যাপারটা বসে গেছে, আর বসে গিয়ে না এক্সপার হচ্ছে আর না ওক্সপার হচ্ছে, খুব প্রবলেমে পড়ে গেছি। ওরে বাবারে কি বড় ব্রণ। তো আমি দুধ জমিয়ে বসিয়েছিলাম আইসক্রিম, আমি ছোটোবেলা থেকে এগুলো বসাই, চেরি একটু কাজু বাদাম দিয়ে, বাট এখন ওইগুলো অ্যাভেলেবেল ছিল না, আমি জাস্ট ভ্যানিলা এসেন্স দিয়ে এটা বসিয়েছিলাম। এখন এটা খেয়ে দেখবো, অসাধারণ লাগে খেতে, এত সিম্পল বাট খেতে এত টেস্টি না। তো একটু খেয়ে দেখ, উফ উঠছেই না। ইয়াম্মি ইয়াম্মি। আর আকাশে মেঘ ভর্তি, কি অদ্ভুত সিচুয়েশন। তাহলে এগুলোকে তুলে নেবো নাকি জামা কাপড়গুলো? এক্ষুনি দেখো না, ডান দিকে ব্রেকটা দেখো, দেখো তো ঘোলাতে এইদিকে আসলে। পায়ে লাগছে নাকি নদী? নদী কি করছে? জুতো পরছে, এটা নদীর জুতো? বাবা 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 বাবা, পড়ে যাবে মা। এই পড়ে যাবে, এরকম করিস না। খুলে দাও, এসব খুলে দাও, খুলে দাও, এটা খুলে দাও। হ্যাঁ পড়ে যাবে, থাক। তো এই শুগুলো হচ্ছে আজকালকার স্টাইল। এই শুগুলো 20 বছর আগে আমার দাদু পরে বেড়াতো, পরে ঘুরতো ছোটবেলায়, আমরা পায়ে গলা। হলো, তুমি কি লিপস্টিক পরবে? এরম করো, এরম করো। দেখি, ও হাতে নিতে নেই মা, হাতে নিয়ে রং লেগে যাবে, হাতে রং লেগে যাবে। হয়ে গেছে, আর নয়। কি কাণ্ড করেছিস দেখ, তুই কি কাণ্ড করেছিস নদী আমার সব বিছানা। লিপস্টিক পরেছো? এরকম করো,
ডাকছে হ্যাঁ ব্যাং ডাকছে। আই ছেড়ে দে এটা বকরা আমার দিকে তাকাও নদী। যা কি পচা পচা লাগছে আমার নদীকে, কি পচা পচা লাগছে আমার নদীকে। তো আজকে আমাদের রাতের ডিনার রুটি চিকেন কষা, এখন আমি সেটাকে খাচ্ছি আর ব্লগটাকে এখনই শেষ করব। আজকে বেশি বড় ব্লগ হলো না, সরি ফর দ্যাট। নেক্সট টাইম বেশি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্যই এটা হলো। যাই হোক, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট। না না মানে একটু কিছু